লাগাতার বৃষ্টিতে বানভাসী অবস্থা বাঁকুড়ার রবীন্দ্রপল্লী এলাকায়, চূড়ান্ত দুর্ভোগ এলাকাবাসীর। লাগাতার বৃষ্টিতে বানভাসী অবস্থা বাঁকুড়ার শহর লাগোয়া রবীন্দ্রপল্লী এলাকায়। গতকাল সন্ধ্যার পর থেকেই জল জমতে শুরু করে বাঁকুড়ার শহর লাগোয়া জনবহুল এই এলাকায়। এলাকার রাস্তা ডুবে গেছে প্রায় হাঁটু সমান জলে, ফলে বাড়ির বাইরে বেরোতে রীতিমতো দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষকে। বাঁকুড়ার শহর লাগোয়া রবীন্দ্রপল্লী এলাকা অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত। অপেক্ষাকৃত নিচু এই এলাকায় প্রতি বছরই বর্ষায় মানুষের দুর্ভোগ বাড়ে। একসময় স্থানীয় একটি কালভার্ট দিয়ে এলাকার জল বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়কের নিচ দিয়ে বয়ে যেত, কিন্তু ধীরে ধীরে এলাকায় বসতি বৃদ্ধির সাথে সাথে ওই কালভার্ট দিয়ে জল বয়ে যাওয়া বন্ধ হয়ে যায়, আর তাতেই ফি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ বাড়ে এলাকার মানুষের। গতকাল দুপুর থেকে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টি হয় মোট 68.7 মিলিমিটার। লাগাতার এই বৃষ্টিতে গতকাল সন্ধ্যার পর থেকে জল জমতে শুরু করে রবীন্দ্রপল্লী এলাকায়। আজ সকাল থেকে লাগাতার ভারী বৃষ্টি হওয়ায় ধীরে ধীরে এলাকার সমস্ত রাস্তা চলে যায় জলের তলায়। বেলা বাড়লে রবীন্দ্রপল্লী এলাকার কোনো রাস্তার ওপর হাঁটু সমান, আবার কোনো রাস্তায় 1 থেকে 1.5 ফুট উচ্চতায় জল জমে যায়। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোতে পারছেন না স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এদিকে লাগাতার বৃষ্টি আর অন্যদিকে এলাকা জুড়ে জমে থাকা জলে ক্রমবর্ধমান দুর্ভোগ থেকে কবে মিলবে মুক্তি, আপাতত সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, রাস্তার উপর 1 হাঁটু জল, মানে পেরোতে হচ্ছে, পুরো রাস্তা ভেঙে গেছে, কিছু রাস্তায় পেরোনো যাচ্ছে না। আগে এই দিকটা দিয়ে কালভার্ট ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে, দিতে এখন পুরো কোনো প্রশাসনকে অনেক জানানো হয়েছে, প্রশাসন পুরো নীরব, কোনো কথাবার্তা নাই, কোনো দর্শক পুরো আসছেন দেখছেন, ওনারা বাড়ি চলে যাচ্ছেন। রাস্তায় জল যাচ্ছে, কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ড্রেন করার বলা হচ্ছে, ড্রেনও করছে না। বাড়ির পুরো গেট পর্যন্ত জল, একবারে 1 হাঁটু। বাড়িতে ছেলে মাধ্যমিক দিবে বসে আছে, বাড়িতে প্রাইভেট স্কুল সব বন্ধ, কি করে আমি বের করাবো? হ্যাঁ, এটা তো আরো বাড়বে, এবার তো পেরোনোই যাবে না, ঘর বন্দি। ছেলের ভবিষ্যৎ, বাড়িতে যদি অসুস্থ থাকে তাকে আমরা কি করে বের করাবো? আমার ছেলে তো মাধ্যমিক দিবেন, এখন 1 হাঁটু জল, পুরো 1 হাঁটু জলে ঘর বাড়ি সব বন্ধ করে চুপচাপ বাড়িতে বসে আছে। এইভাবেই যাতায়াত করছি, প্রশাসন নীরব, যাকে কোনো কারণে বেরোবার আমাদের কোনো রাস্তা নেই, এটাই রাস্তা আমাদের। আগেবার ছিল, আগের বছরও বলা হয়েছে, আগের বছর কি করলেন ওনারা, একটু ভিডিওকে বলে এসে একটু বেআইনি ভাবে ভেঙে দিয়ে চলে গেলেন। ওই যে প্রাচীর দিয়েছেন দেখেন, ওইখানে ভেঙে দিয়ে চলে গেলেন বেআইনি ভাবে, ওই রাস্তায় বেরিয়ে গেল। এবছর যার জায়গা সে প্রাচীর তুলে দিয়েছে, এবার পুরো রাস্তার উপরে জল যাচ্ছে। কি চাইছেন আমরা? চাইছি তাড়াতাড়ি যেন এটার একটা ব্যবস্থা করা হয়, না হলে আমাদের একটা সমাধান তো এটা দরকার, নাহলে আমরা কি করে হাঁটবো? আমাদের ছেলেগুলো স্কুল যাবে কি করে? বাড়িতে অসুস্থ কেউ থাকলে তাকে আমরা নিয়ে যাবো কি করে? মেন রাস্তা এটা, আমাদের মেন রাস্তা, আর কোনো অপশন নেই পিচ রাস্তার উপরে। আমার নাম তোতা সাহা। দেখুন, আমার তো নার্সারি আছে, এতটা জল আছে, পুরো নার্সারি ডুবে আছে, এবং কি এই ধরুন প্রতিকার হলে আমরা সত্যি, মানে রাস্তা জল জমছে, এই ধরুন ডেঙ্গু হচ্ছে, এগুলো যদি মুক্তি পাওয়া যেত তাহলে আমরা খুবই উপকৃত হতাম। হ্যাঁ, জানান আছে সব অফিসে। দেখছি সরকারের পর্যায়ে আছে, ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নেওয়া হবে কখন নেওয়া হবে সেটাই তো হচ্ছে। হ্যাঁ, গতবারে তো জলটা কেটে দিয়েছিল পুরো 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে। হ্যাঁ, পুরো এবং কি পেছন দিকে যাদের ঘর আছে তাদেরও যাতায়াতের অসুবিধা, উপরে হয়ে জল যাচ্ছে। ওইখানে যে জল যাওয়ার রাস্তা সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে, সেটা দাদা বলতে পারবো না, কেন যদি জানতাম তাহলে তো বলতাম। যে তারা বলছে হ্যাঁ দেখছি, ব্যবস্থা নেওয়া হবে, তার বেশি কিছু না। হ্যাঁ, জলটা তো সামগ্রী ধরুন বের করে দেবে, এই তো দেখতে পাচ্ছেন অবস্থা, কি অবস্থা হয়ে আছে। মানে জলটা জাস্ট নিকাশির ব্যবস্থা তো ইমিডিয়েট দরকার। আরো ভালো বৃষ্টি হলে দেখুন রাস্তা ভাঙবে, প্রশাসনের বদনাম, সরকারের বদনাম, কোনো স্টেপ লাইনে আমাদেরও অসুবিধা হবে। এখন ধরুন এই যে জল, বিপদ হয়ে গেলে তো সবাইকার দেখুন সামনাসামনি ঘর, আমাদের জল দেখুন, রাস্তা তো এখন পুরো ভর্তি হয়ে আছে, জল তো জমেই আছে। হ্যাঁ, আমার তো পুরো বাগান ডুবে আছে, এবং কি পেছন দিকেও জলে ভর্তি। আপনারা চলুন যে দেখাচ্ছি। আমার নাম বিশ্বনাথ গড়াই। সেখানে কোনো বাড়িতে দোতলা বাড়ি হয় না, তারা বলছে মা মনসার আশীর্বাদ, মা মনসা যেহেতু আছে
কিভাবে বিষয়টা দেখছেন, কি বলবেন? বিষয়টা তো হাস্যকর এই যুগে, কিন্তু বিষয়টা হচ্ছে যেখান থেকে হয়েছে, যদি জানতাম দোতলা বাড়ি ভেঙে গেছে তাহলে জানতাম মাটির কোনো সমস্যা আছে বা মাটির প্রকৃতিটা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে আসার প্রয়োজন হতো, কিন্তু সেরকম ধরনের কোনো ঘটেনি। একটা বা দুটো ইনসিডেন্ট হয়েছে, যাদের দোতলা বাড়ি হয়েছে তাদের পরিবারের কারোর অসুস্থতা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি, এবং দুটো ঘটনা দিয়ে তো বিজ্ঞানের সত্যকে প্রমাণ করা যায় না। আর এগুলো কি হয় বলুন তো, এই দুটো একটা ঘটনা, একই ধরনের ঘটনা ঘটে গেলে মানুষ কল্পনা করে এবং মানুষের লৌকিক চাহিদা পূরণ না হওয়ার জন্য অলৌকিক কোনো ঘটনাকে সে আঁকড়ে ধরে। এই যে ভুল ভাবনাটা, তাদের অন্ধবিশ্বাসটা তাদের মধ্যে তৈরি করেছে কেউ, সেটা এখন জগদ্দল পাথরের মতো নিয়ে নিয়েছে। তো এটা কাটাতে গেলে এমনটা তো করা সম্ভব নয় আমাদের বিজ্ঞান মঞ্চের কর্মীরা বা আমরা সব যে ওখানে বাড়ি করে দোতলা বাড়ি করে দেখাবো, কিন্তু প্রত্যেকটা জায়গায় তো কিছু উন্নত মানুষ থাকে, উন্নত চিন্তার মানুষ থাকে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। অশিক্ষিত তো কেউ হয় না, তারা সাহস করে কয়েকটা বাড়ি করুক, বাড়ি করলেই তো সমস্যাগুলো মিটে যায়, তারা ব্যাখ্যা মানুষ পেয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছেন ওখানে যারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে দিচ্ছেন না বা তারাও চাইছে না। এখন বারে বারে তাদেরকে বলা, বিজ্ঞানের যুক্তিকে সামনে নিয়ে আসা, যুক্তিবোধকে তৈরি করা, যুক্তিবাদকে প্রতিষ্ঠা করা, অনেক বিজ্ঞান কর্মীর যেমন কাজ তেমনি আপনাদেরও কাজ। তাহলে সমস্ত সংবাদ মাধ্যম, শিক্ষক, যারা একটু উন্নত বা যুক্তিবাদী বা আধুনিক মানুষ মনে করেন, তারা যদি এগিয়ে এসে কয়েকটা বাড়ি করে এবং বাড়িগুলো যথারীতি কিছু হবে না, তাহলে এই ভাবনা থেকে বেরিয়ে এসে আবার স্বাভাবিকভাবে মানুষ ঘর বাড়ি দোয়ার করবে, এটাই আশা করা যায়। জয়দেব চন্দ্র।